দর্শক, রাজধানী খিলগাঁওয়ে তালতলা মার্কেটের পাশে আগুনে পুড়েছে একটি সমিল। এ বিষয়ে আরো জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মাকসুদুল হক ইমু। আমরা ইমুর কাছে যাব। ইমু, আগুন কিভাবে লাগলো এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিয়ে ফায়ার সার্ভিস কিংবা মালিকপক্ষ কিছু বলেছে কিনা? আমি এই মুহূর্তে যে জায়গাটা আছি ঠিক পাশেই কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এটা মূলত এখানে যারা আগুন নিয়ন্ত্রণের জন্য এসেছিলেন ফায়ার সার্ভিসের কর্তৃপক্ষ, তারা আমাদেরকে কিছুক্ষণ আগে এখানে গণমাধ্যমকে ব্রিফিং করেছেন। তারা এখানে যেটা জানিয়েছেন যে এখানে বেশ কিছু বলতে গেলে 20টির মতো গ্যারেজ ছিল এবং একটি সমিল ছিল, যেখান থেকে মূলত আগুনের সূত্রপাত তারা ধরছেন যে একটি রাস্তার পাশে একটি দোকান রয়েছে, যে দোকানে মূলত প্রথম গ্যারেজ থেকে আগুনটার সূত্রপাত হয় এবং সেখান থেকে ধীরে ধীরে পুরো এই যে 30টির মতো দোকান এবং দুটি সমিল ছিল সেই জায়গাগুলোতে আগুনটি ছড়িয়ে যায়। তাছাড়া এখানে কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিসের যিনি ব্রিফিং করছিলেন তিনি কিন্তু বলছিলেন যে এইখানকার এলাকায় আগুনটি লাগার পর এখানকার স্থানীয় উৎসাহী যারা জনতা রয়েছেন তাদের নিয়ন্ত্রণ করতে তাদের অনেকটা ব্যাগ পেতে হয়েছে এবং আগুন নিভাতে তাদের কিন্তু বেশ একটা কষ্ট হয়েছে। যদিও আগুন এই মুহূর্তে ফায়ার সার্ভিস বলছে যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু নির্বাপনে আরও বেশ কিছু সময় লাগবে এবং সেটার জন্য তারা এখানে যারা উৎসুক জনতা রয়েছেন তাদেরকে এই স্থানটি ত্যাগ করে আরও দূরবর্তী স্থানে অবস্থান করবার জন্য বলছেন। পাশাপাশি আমরা এখনও দেখছি যে ফায়ার ব্রিগেডের কর্মী যারা রয়েছেন তারা ভেতরে আগুন নেভানোর জন্য কাজ করে যাচ্ছেন। আমরা একটু যদি জানাই যে এখানে যে দোকানগুলো ছিল মূলত সেই দোকানগুলোতে যেহেতু গাড়ির গ্যারেজ, এখানে কিন্তু ডেন্টিং পেন্টিংয়ের কাজ হতো এবং ডেন্টিং পেন্টিংয়ে যে কেমিক্যাল প্রয়োজন সেই কেমিক্যালগুলোর কিছু মজুদ ছিল, টায়ার মজুদ ছিল, পাশাপাশি কাঠের গোদামের যে সমিল বা সেখানে কাঠ এবং দাহ্য পদার্থ জাতীয় বেশ কিছু জিনিস থাকার কারণেই আগুনটা আসলে দ্রুত ছড়িয়ে যায় এবং সন্ধ্যায় আগুন লাগার পর এখানকার স্থানীয় যারা আছেন তারা বলছিলেন যে বেশি সময় না লাগলো ফায়ার সার্ভিসের কর্মকর্তারা যারা ছিলেন বা তারা কর্মীরা দমকল বাহিনীর তারা এসে কিন্তু আগুন নিয়ন্ত্রণের সর্বোচ্চ এখানে চেষ্টা করেছেন এবং তারা সেই চেষ্টার কারণেই 2 ঘন্টা চেষ্টার ফলে 9টি তাদের গাড়ি ছিল যেখানে তারা সর্বাত্মক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। আরও 4টি গাড়ি তারা এখানে রিজার্ভ রেখেছিলেন আগুন নিয়ন্ত্রণে যদি প্রয়োজন হয় তারা সেটি ব্যবহার করতেন। এই যে পুরো ঘটনাটি ঘটেছে এখানে তারা বলছেন যে অপরিকল্পিত একটি পরিবেশে এই দোকানগুলো থাকার কারণে তাদের জন্য কষ্ট হয়েছে। এই ছিল মূলত এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। বিস্তারিত হয়তো বা পরবর্তীতে আরও জানাতে পারবো। মামুন জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই পরবর্তীতে আবারও প্রয়োজনে আমরা আপনার কাছে ফিরব। দেখছিলেন খিলগাঁও তালতলা মার্কেটের পাশে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেখান থেকে আমাদের সহকর্মী সব শেষ খবর জানাচ্ছিলেন।